ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, আল্লাহ রসুলের হাদিস শুনে নেন। আল্লাহ রসুল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। সাধারণত 4টা বিষয় দেখে বিয়ে করা হয়। 1 নম্বরে ধন সম্পত্তি দেখে, 2 নম্বরে বংশমর্যাদা দেখে, 3 নাম্বার আপনার সৌন্দর্য রূপ লাবণ্য কেমন রয়েছে এটা দেখে। এরপর দেখা হয় দিনদারিত্ব তাকে। তবে সে দিনদারিত্ব দেখবে, ওই ব্যক্তি জিতে যাবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্ব দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা করলেন, তিনি বিবাহ করবেন এমন ইচ্ছা পোষণ যখন করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি তার চাচিকে ডাক দেয়া বলেন, চাচি, আমি অমুক শায়েখের একটা মেয়ে দেখে এসেছি। অমুক শায়েখের 2টা কন্যা সন্তান রয়েছে, বড় মেয়ে আর ছোট মেয়ে। তুমি দেখে আসো। ও চাচি, তুমি দেখে আসো, আমাকে অবগত করো। এবার তার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির তার চাচি চলে গেলেন ওই মহিলার বাড়িতে। ওই মেয়েটির বাড়িতে যাওয়ার পর তার চাচি দেখতে পেলেন ছোট্ট মেয়েটার বিষয়। ছোট্ট মেয়েটার রূপ লাবণ্য খুব ভালো, তার 2টা চোখ সুন্দর, 2টা ভুরু সুন্দর, দেখতে অত্যন্ত মিষ্টি চমৎকার ফর্সা। তার কেশগুলো খুবই সুন্দর, তার কথাবার্তা সুন্দর, তার চালচলন সুন্দর। রূপবতী রূপসী, অত্যন্ত সুন্দর মেয়ে। ছোট্ট মেয়েটা অত্যন্ত সুন্দর। এবার বড় মেয়েটা সে দেখলাম, বড় মেয়েটা শ্যামলা কোয়ালিটি, চুল বেশি ভালো নয়, তেমন রূপ লাবণ্য বড় মেয়েটার নেই। এবার তার চাচিটা চলে গেলেন বাড়ির দিকে। চলে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, চাচি, আপনাকে পাঠিয়েছিলাম, আপনি কি খোঁজ নিয়ে এসেছেন, তথ্য নিয়ে এসেছেন, বলেন বলেন। এবার চাচি ডাক দেয়া বলেন, ও আহমদ ইবনে হাম্বল, শোনো শোনো শোনো, ছোট্ট মেয়েটার রূপ লাবণ্য খুবই সুন্দর, তার চোখ সুন্দর, তার কেশ সুন্দর, সবই সুন্দর, শিক্ষিত রয়েছে ছোট্ট মেয়েটা, সব দিক দিয়ে পারফেক্ট, পছন্দ হবে তোমারও আমি জানি। এবার আহমদ ইবনে হাম্বল বললেন, বড় মেয়ের সম্পর্কে তথ্য দাও। এবার বড় মেয়েটার বিষয় বললেন, বড় মেয়েটা তেমন সুন্দর নয়, শ্যাম বর্ণের বড় মেয়েটা, কেশও ভালো নয়। এবার আহমদ ইবনে হাম্বল বললেন, চাচি, দিনদারের বিষয়ে আপনি বলুন, কে আগায় রয়েছে। এবার আহমদ ইবনে হাম্বলকে তার চাচি ডাক দেয়া বললেন, ছোট মেয়েটার চাইতে বড় মেয়েটা দিনদারের বিষয়ে অনেক অগ্রগামী রয়েছে। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলেন, চাচি, তাহলে বড় মেয়েটাকে আমি বিবাহ করব, কারণ আমার রূপ লাবণ্য দরকার নাই, চেহারার সৌন্দর্য দরকার নাই, শিক্ষাগত যোগ্যতাও যদি কম থাকে, যদি মেয়েটার মধ্যে দিনদারিত্ব থাকে, দিনের বোঝ থাকে, তাহলে এই মেয়েটাকে নিয়ে সংসার করে শান্তি পাওয়া যাবে। এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে, আমি বিবাহর ক্ষেত্রে চয়েস করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আহমদ ইবনে হাম্বলের চাচি আপনার রাজি হয়ে গেল।
এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই বড় মেয়েটার সঙ্গে ওই শাইখের বড় মেয়েটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আবদ্ধ হওয়ার পরে আপনার দীর্ঘদিন সংসার করার পর 40টা বছর তাদের দাম্পত্য জীবন চলে গেল। চলে যাওয়ার পরে আপনার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী যখন মারা গেলেন, 40 বছর সংসার করার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী যখন মারা যায়, ক্লাসের মধ্যে বললেন আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন আমার ঝগড়া লাগে নাই। ছাত্র বললাম হুজুর 40টা বছর ধরে আপনি সংসার করলেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার আর কোনোদিন ঝগড়া লাগে নাই, আমাদের বুঝে আসে না এতদিন লং টাইম সংসার করার পরেও কেমনে করে ঝগড়া লাগে না, কেমনে করে লাগে না, কেমনে করে লাগে না। আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলেন, ও ছাত্ররা, আমার বউ ছিল অত্যন্ত দিনদার মানুষ। আমি যখন রাগান্বিত হয়ে যেতাম, আমার বউ চুপচাপ নীরব ভূমিকা পালন করত। আমার স্ত্রী যখন রাগান্বিত হয়ে যাইত, আমি তখন চুপচাপ থাকতাম। এই জন্য 40 বছরের মধ্যে আমাদের দুইজনের মধ্যে কোনোদিন ঝগড়া হয় না। এই জন্য যুবক রে, যুবক সমাজকে আমি বলবো, দিনদার মেয়ে দেখে তোমরা বিবাহ করো, দিনদার মেয়ে দেখে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, কোরআন শপথ করে বলি রে, আল্লাহ পাক আপনার দাম্পত্য জীবন সুখের করবে। এই জন্য দিনদারিত্ব দেখে বিয়ে করতে আল্লাহ রসুল বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, যারা দিনদারিত্বকে প্রাধান্য দেবে ওই সমস্ত মানুষ বিবাহের ক্ষেত্রে জিতে যাবে। কিন্তু বর্তমান জামানায় আপনার মাল দেখে, শ্বশুরের কত গাড়ি রয়েছে, শ্বশুরের কত বাড়ি রয়েছে, কয় পাই জমি রয়েছে, ব্যাংক ব্যালেন্স কেমন রয়েছে, এই সমস্ত দেখে দেখে আমাদের যুবকেরা বিয়ে করে। এই জন্যই তো সমস্যা হয়, বিয়ে টেকে না, মেয়েকে দেখে না, মেয়েকে অনেকেই দেখতে চায় না, মেয়ে ভালো নয়, টাকা পয়সা টাকা কড়ির জন্য অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ওই বিয়ে কিন্তু বেশি দিন টেকে না, অশান্তি সৃষ্টি হয়। সামঞ্জস্যতাভাবে বিয়ে করতে হয়, কুফু মিলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমরা দিনদারিত্ব দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হও।